সুখ নাই প্রচুর বনে এইসব কথা মুখে বলি বলি কই জানে বাইরে সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চক চক করলে হয় না শোনা সুখ নাই প্রচুর বনে এইসব কথা মুখে বলি বলি কই জানে বাইরে সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মাহফিলে বসে পড়ুন, দয়া করে মাহফিলে বসে পড়ুন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য বহাল রাখুন। অভিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahirrahmanirrahim. Kuntum khairu ummati ukhrijatin linnasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো, আল্লাহ বিশ্বাস করো। সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য, যার কোনো অংশীদার নেই। আমরা তার একত্ববাদে গভীরভাবে আস্থাশীল। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি সম্পূর্ণ স্বাধীন, আমরা তার অধীন, পরাধীন, তার দাস। সালাত ও সালাম জানাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যতক্ষণ আমরা এখানে থাকব, যে কথা বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, আখিরাতে নাজাতের জন্য দুনিয়ার আল্লাহ রহমত মাগফিরাত বরকত পাওয়ার জন্য যে কথা আমাদের কাজে লাগে দয়া করে সে কথা বলার শোনার তৌফিক দান করুন। আমিন। হাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের এক প্রান্তে বিশেষ একটি ঘরের দায়িত্ব নিব, যে ন্যায্য পথ হলেও তাতে ঝগড়া করে না, আর জান্নাতের মধ্যখানে বিশেষ একটি ঘরের দায়িত্ব নিব ওই ব্যক্তির জন্য যে রহস্য চলেও তাতে মিথ্যা কথা বলে না, আর জান্নাতের উঁচু স্থানে বিশেষ একটি ঘরের দায়িত্ব নিব ওই ব্যক্তির জন্য যে নিজ চরিত্রকে সুন্দর করে।
নবী করিম প্রত্যেকের নাম কি? আপনি তো বইয়া করতে পারবো বইয়া করতে পারবো বইয়া করতে হয় না অসুবিধা এরানো সমস্যা আপনারা সবাই বসে পড়ুন এবং নিরাপত্তা পালন করুন। ये कैमरा सामने ले जाओ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো জাতির মাঝে পাপ হতে থাকে আর যারা পাপের লিপ্ত তাদের চেয়েও শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা পাপাচারের প্রতিবাদ করল না, তাহলে আল্লাহ তাদের সকলের উপর আযাব নাজিল করেন। ইবনু মাজাহ হাদিস নং 3995। পাপা জায়গার নাম কি? আপনাদের ভীষণাতে মনে হয় সুবহানাল্লাহ বলে না, আমাদের ওইখানে হুজুর বলে হুজুর যদি বলে বলুন সুবহানাল্লাহ, তখন সবাই বলে সুবহানাল্লাহ। আপনাদেরকে কি নিয়মটা ভালো না। তাসবিহ তাহলিল নিজের মন থেকে আবেগ থেকে করতে হয়। আপনি সুবহান আল্লাহ বললে আপনার লাভ, আল্লাহ তাআলা যে সওয়াব দেন আসমান জমিন পড়ে যায়। একটা জিনিস আমরা কৃপণতা করি, আল বাখিলু মান যুকিতুন্নাহুম ফালাহুম সাল্লিয়ালাই। কৃপণকে অরিজিনাল কৃপণ, পরিপূর্ণ কৃপণ, সত্যিকারের কৃপণ যা সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হলো, কিন্তু সে দুরূদ পড়ল না। এটা আমাদের দেশে একটা বদভ্যাস আছে। একটা আলোচনায় রাসূলুল্লাহ মুহাম্মদ নবিউল্লাহ রাসূলে